অনেক পেশেন্ট আসেন জানতে যে তাদের কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা। এই ক্ষেত্রে আমরা কিছু ইতিহাস নেওয়ার চেষ্টা করি, কি ধরনের সমস্যা সেটা জানার চেষ্টা করি। কারণ থাইরয়েড জনিত সমস্যা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম যেখানে থাইরয়েড হরমোনটা কম তৈরি হয়, হাইপারথাইরয়েডিজম যেখানে হরমোন বেশি তৈরি হয়। এছাড়াও গলগন্ডর বা থাইরয়েড গ্রন্থি যদি ফুলে যায়, সেক্ষেত্রেও অনেক সময় রোগীরা জানতে চায় যে গলাটা ফুলে গেছে, আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, অনেক বেশি ভয় পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিছু লক্ষণ আমরা জানার চেষ্টা করি, যেমন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে তার ওয়েটটা বেড়ে যাচ্ছে কিনা, চুল পড়ে যাচ্ছে কিনা, চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে কিনা, বা মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা হচ্ছে কিনা, বা বাচ্চা নিতে সমস্যা হচ্ছে কিনা, এই ধরনের কোনো সিমটম আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করি। ঠিক তেমনি হাইপারের ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করি তার ওয়েটটা কমে যাচ্ছে কিনা, বুক ধরফর করছে কিনা, তার হাত পা কাঁপে কিনা, বা ঘুম হচ্ছে না বা অস্থিরতা আছে কিনা। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে তার হাইপারথাইরয়েডিজম। তো সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অতি সহজেই কিন্তু আমরা জানতে পারি তার হাইপো বা হাইপারথাইরয়েডিজম হয়েছে, নাকি তার যে গলাটা ফুলে গেছে বা গ্রন্থিটা ফুলে গেছে ওখানে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। সুতরাং কিছু সিম্পল পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জেনে নিতে পারি তার কি ধরনের সমস্যা।